দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। তৃণমূল চিটিংবাজি দালাল চোর মিথ্যা কথা বলেছিল। রাজ্যে নতুন সরকার গঠন করলো বিজেপি, আর মাছ ভাত খেয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে গেল সাধারণ মানুষ সহ বিজেপির একাধিক কর্মী সমর্থক। তার আগেই শ্রীরামপুরের প্রভাসনগরে বিজেপির কর্মীরা মাছ ভাত খেয়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন। বিজেপি কোনোদিন কোথাও বলেনি পশ্চিমবঙ্গের রাজ্যে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ হোক। মূল প্রচার করেছিল রাজ্যে বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। তৃণমূল সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন বিজেপির নেতা কর্মীদের বক্তব্য শুনুন। রাজেশ কুমার, হুগলির বার্তা এক নজর। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, আমি ওনাকে 64 পিসি বলি, ওনার তো মস্তিষ্ক বিকৃত, আপনারা সবাই জানেন। উনি তো বাংলার মানুষকে একটা ভুল বোঝাবার চেষ্টা করেছিলেন যে ভারতীয় জনতা পার্টির দল যদি সরকারে আসে তাহলে হয়তো মাছ ভাত বন্ধ করে দেবে, মাংস ভাত বন্ধ করে দেবে, একটা ব্যাপক প্রচার চালিয়েছিলেন, ভুল বোঝাবার চেষ্টা করেছিলেন। তো সেটা যে ভুল প্রমাণিত করার জন্য আজকে আমাদের কর্মীদের প্রত্যেককে মাছ ভাত দিয়ে আমি ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবো বলেই খাইয়ে দাইয়ে প্রস্তুতি করে নিয়ে যাচ্ছি, যেন ওই মাছের ঢেকুরটা ওই শান্তিনিকেতন পর্যন্ত পৌঁছায়, যেন বুঝতে পারে যে বাংলার মানুষ আরও বেশি করে মাছ খাবে, সেটা প্রমাণ হয়ে গেল। মানে কোথাও কি অপপ্রচার করা হয়েছিল? একদম 100 ভাগ সর্বোপরি চেষ্টা করেছিলেন। বারবার তো উনি চেষ্টা করেন, তো কখনো বলেছেন যে বিহারিরা রাজত্ব করবে, হিন্দি ভাষীরা রাজত্ব করবে, কখনো বলেছেন যে গুজরাটের মানুষ রাজত্ব করবে, কখনো বলেছিলেন যে দাঙ্গা করে দেবে গুজরাটের মতো। শেষটা ওনার অস্ত্র ছিল। এবার তো আর পা ভাঙতে পারেননি, হাতও ভাঙতে পারেননি, মাথাও ভাঙতে পারেননি। এবারে একটা সর্বোপরি প্রচারে নিয়ে এসেছিলেন যে মাছ বন্ধ করে দেওয়া হবে, আমিষ খাওয়া বন্ধ করে দেওয়া হবে। সেই প্রচারটাকে আমরা জেতার পরে প্রথমেই প্রমাণ করার চেষ্টা করেছি, এবং আজ প্রমাণ করলাম যে বাংলার মানুষ মাছে ভাতে ছিল, মাছে ভাতে থাকবে, এবং সারা জীবন মাছে ভাতে থাকবে। আপনারা জানেন আমাদের যিনি নবমুখ্যমন্ত্রী হয়েছেন তিনি তো আগেই বলেছেন যে আমরা মাছের একটা বিশাল ব্যবসা এখানে করার চেষ্টা করব, যাতে সাধারণ মানুষ এখানে কর্মসংস্থান পেতে পারে, এবং বাংলাতে যে চাহিদাটাতে আমরা অন্য রাজ্য থেকে নিয়ে আসি সেটাকেও যাতে আমরা আমাদের রাজ্যে করতে পারি, সেটার একটা পরিকল্পনা উনি নিয়েছেন, এবং আশা করছি সেটা হয়ে যাবে। আমরা বাংলার মানুষকে দেখুন, আর ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলাতে সরকার কোনো দল নেই। কিন্তু কি নাম দাদা আপনার? আমার নাম পরাগ তরু মিত্র।